আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে রওনা দিয়েছি বগুড়া জেলায় অবস্থিত সেই গাবি মসজিদটি দেখার জন্য। ভোরতা গ্রাম গুন্নিপাড়া মসজিদ কাহালু বগুড়া। অনেক দিন থেকেই এই মসজিদটি দেখার জন্য মন আকুল হয়ে আছে। এই জন্য আমি এবং আমার বন্ধুকে নিয়ে রওনা দিলাম এই মসজিদটি দেখব বলে। গ্রামের সরু রাস্তা পেরিয়ে পৌঁছতে হবে এই মসজিদটিতে। এই পথ বের হলে দেখা মিলবে সেই গায়েবী বা ভুতুড়ে মসজিদ। এই সরু পথ ধরে যেতে হবে সেই মসজিদটির কাছে। রাস্তা সংকীর্ণ হওয়ায় আমরা খুব সমস্যার সম্মুখীন পড়েছিলাম। মোটরসাইকেল সামনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারপর অনেক চেষ্টা করলাম যাতে আমরা সেই মসজিদ পর্যন্ত পৌঁছতে পারি। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তা আরও সমস্যা। রাস্তা অনেকটা ভাঙা। তারপর এক মাঠে চলে আসলাম, বিশাল বড় বিস্তীর্ণ এলাকা। এই এলাকা থেকেই একটা ঝাড় জঙ্গলের মতো আমাদের চোখে পড়ল। ওই জঙ্গলের ভিতরেই মসজিদটি অবস্থিত। আমি এসেছি বগুড়া জেলার কাহালু থানার বালনচা ইউনিয়নের সান্দুরাইল গ্রামে অবস্থিত এই গাবি মসজিদ দেখার জন্য। আমি আজকে আলোচনা করব এই গায়েবী মসজিদের পিছনের ইতিহাস নিয়ে। আসুন আমরা সবাই মিলে এই গায়েবী মসজিদ সম্পর্কে জানব। এই যে দেখেন এই মসজিদ পুরোটাই মনে করেন যে গাছে ঢেকে গেছে। দেখেন, এই যে দেখেন, এই যে সে ভাঙ্গা মসজিদ। গাছ এমন ভাবে ঢেকে রাখছে বোঝা যাচ্ছে না যেখানে কোনো মসজিদ আছে। এই দেখেন, মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। মসজিদটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মসজিদটির যত্ন নিলে হতে পারে আমাদের প্রত্নতাত্ত্বিক মহাসম্পদ। ভয়ে এলাকার মানুষ বট গাছের পাতা ছিঁড়ে না, এমন কিছুও দেখে না। ভুল করে কেউ গাছের ডাল কাটলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। মসজিদটির পূর্ব পার্শ্বে 23% জায়গা জুড়ে রয়েছে ঈদগাহ মাঠ, যেখানে ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের নামাজ পড়া হয়। এই মসজিদটি 1000 বছরের পুরনো। এই মসজিদটিকে নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে। মসজিদ নাকি ভূতুড়ে, এখানে জিন ভূতের আচর রয়েছে। আবার মসজিদের পাশেই রয়েছে এক ভুতুড়ে জলাশয়। সেই জলাশয়ের মাছ ধরলেই নানান সমস্যার সম্মুখীন হতে হয়। মসজিদটির চারপাশে ঝাড় জঙ্গলে ভরপুর। ভিতরেও কিছু আলপনা রয়েছে। এখানে নামাজ পড়ার কোনো পরিবেশ নেই।
বুঝলাম। পরিত্যক্ত এই মসজিদ দেখলে যে কারো শরীর শিউরে উঠবে। একটা বট গাছ এই মসজিদকে এমনভাবে ঘিরে রেখেছে যে দূর থেকে মনে হয় না যে এখানে কোনো মসজিদ আছে। বট গাছের শিকড় পুরোটাই মসজিদকে ঘিরে রেখেছে। দূর থেকে শুধু মসজিদের দরজা বোঝা যাচ্ছে। বছর 10 ধরে মনে করেন যে বর্তার সিনজেল নামাজ পড়ার জায়গা করছে, বুঝছেন? মানে এখানে তো নামাজ পড়ার কোনো সিস্টেমই না, মানে জায়গা তো খুবই কম ভিতরে। নামাজ পড়ার জায়গা করছে 2 গ্রামে, সিনজেল আর বর্তা, এখন ছোট গ্রাম। মানে এখানে এসে মসজিদে নামাজ পড়ে। আচ্ছা, ভিতরে আমি গেলাম, ভিতরে তো জায়গা খুবই কম, মানে 4 জন থেকে 5 জন জায়গা ধরে এরকম একটা। আরে আগে মানুষ কমই আসলো, যে 2 ঘর হয়তো আসলে এরকম অবস্থা। আচ্ছা, এখানে আরো মানে শুনছি যে এখানে গাছের পাতা ছেলে নাকি মানুষের সমস্যা হয়, বা এখানে যে একটা পুরো বাজে কথা। বা সামান্য একটা পুকুর আছে পেছনে, যে ওই পুকুরে মাছ খেলে নাকি এটা- মানুষের সমস্যা হয়। এটা গুলাবদির পুকুর করে কয়। পুকুরটা পুড়ে গেছে, আগে বড় ছিল। মনে করেন যে ওই খরার টাইমে মাছ গাবে ধরা হবে এটা। এই পুকুরে মনে করেন আমার কাকা ওই রাত করে ওই বসি দিচ্ছিল, বুঝছেন, লড়কা বসি, সারা রাত ভুটে মারছে, আর এটা ওই পুকুর পাওয়া গেছে। মানে কোনো সমস্যা হয়নি। 14 বছর থাকিছে, 14 বছর এই ঘূর্ণি পাড়া এই পুকুর থাকার পরে মনে করেন এটি শৌলের সাথে পাড়াপাড়ি করে অল্প দিনের মধ্যে তাই মৃত্যু হয়ে গেল। তারপরে এই মনে করেন যে বছর 2 হচ্ছে, বছর 2 পর মনে করেন আমাদের গ্রামেরই এখন আরেকজন আসলো, লালু করে নাম। আচ্ছা, লালু করে নাম। ওই মনে করেন যে এটি থেকে খাবার টাবার দিয়ে যাইয়ে টিভি দেখছে, টিভি দেখার পর রাতের ভাত খাচ্ছে, খাইয়ে রাস্তা দিয়ে আসার সময় এটা রাস্তা ওই পালার মতো লিয়ে গেছে, যে মানে ওটা খুশে ধরে মারিছে। মানে এখান থেকে যাওয়ার পর এইখান থেকে যাওয়ার পর বাড়ির ভাত খাচ্ছে এবং আবার ফিরিচ্ছে, সেই টাইমে মারা গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জেলায়, অন্য কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন।